হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি, কিন্তু তোমাদের সঙ্গে আমি যা ভিডিওটা শেয়ার করে নিতে যাচ্ছি সেটার ক্যাপশন দেখে তোমরা কতটা কি বুঝতে পেরেছো আমি জানি না, কিন্তু শুনলে তোমরা আঁতকেই উঠবে। আমি এটুকু বলতে পারি যে এ কী কাণ্ড ঘটেছিল। ও মা গো, নতুন বউ এলো দুইজনে কাঁধে চেপে। কি হয়েছিল, সত্যি কি হয়েছিল, এমন কিছু কাণ্ড ঘটবে আমরা তো কেউই আশা করিনি। এরকম যে একটা খারাপ পরিস্থিতি তৈরি হবে এবং এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে কেউ কখনো ভাবেনি। তো বিয়ের পরের দিন সকাল সকাল আমরা কিন্তু নতুন বউকে নিয়ে বাড়ি থেকে বিদায় করে নিয়ে চলে এসেছিলাম, এবং আসার পর দেখো আমি তোমাদের বলতে ভুলে গেছি বা বলা হয়নি। দেখো প্রথমেই আমি একটা মন্দিরের ফটো দিয়েছিলাম। ওটা মেদিনীপুরের জজ কোর্টের কাছে শান্তময়ী কালী মন্দির। তো শান্তময়ী মা কালী মন্দির যে ওই মন্দিরের কাছেই আমি একটা সময় থাকতাম। আমার ওখানের সঙ্গে প্রচুর ধরনের একটা স্মৃতি জড়িয়ে আছে। তো ওই মন্দিরে আমি সকালবেলা একটু প্রণাম করতে গেছিলাম, তারপরে সঞ্চিতাদেরকে নিয়ে তো বেরিয়ে পড়েছি, কিন্তু ওরা আগে বেরিয়ে গেছে এবং আমরা পরে গাড়ি করে যখন বেরোই, তো বেরোনোর পর রাস্তাতেই শুনেছি যে সঞ্চিতা ভীষণ পরিমাণে অসুস্থ, এবং এমনই অসুস্থ ওর এসিতে থাকা অভ্যেস নেই। এসি গাড়িতে উঠতে গেলেই ওর প্রচুর পরিমাণে ভমিটিং আসছে, আর এত পরিমাণে ও দুর্বল হয়ে গেছে যে চোখ চাইতে পারছে না, উঠতে পারছে না, বসতে পারছে না, শুতে পারছে না। তো কেমন পরিস্থিতি হতে পারে বুঝতে পেরেছ? কোথায় মেদিনীপুর আর কোথায় দুর্গাপুর, অনেক দূর রাস্তা। অতটা রাস্তা কিভাবে যাওয়া হবে, সবার অবস্থা খারাপ। আর ওদের সঙ্গে সঙ্গে ওই গাড়ির মধ্যে আমাদের পুচকে নাতনি ছিল, তো ওরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। ও আবার এসি ছাড়া থাকতে পারে না, সঞ্চিতা এসির মধ্যে থাকতে পারে না, আর বড় ভাগনা ছোটো ভাগনা এরা তো এসির মধ্যেই যাতায়াত করে। তো ওদের ক্ষেত্রে সবার বিভিন্ন রকম কনসেপ্টের জন্য সবাই শরীর খারাপ হতে শুরু করছিল। তো এই নিয়ে আমরা রাস্তার মধ্যে প্রায় 20 মাইল দাঁড়াই, কিন্তু একটা সময় সঞ্চিতার এমন অবস্থা হলো যে ওকে হাসপাতালে না ভর্তি করলে বা নার্সিংহোমে না নিয়ে গেলে হবে না। তো আমার জামাইবাবু যেহেতু ডাক্তার, তো জামাইবাবু ব্যবস্থা করেছিল। তো করার পর সঞ্চিতাকে একটা নার্সিংহোমে নিয়ে গিয়ে সেখানে কিছুটা ট্রিটমেন্ট করা হলো। দাদা যেমনভাবে বলে দিল, মানে জামাইবাবু যেমনভাবে বলে দিল সেইভাবে ট্রিটমেন্ট করিয়ে নিয়ে তারপরে সঞ্চিতা একটু সুস্থ হতে আমরা ওকে নিয়ে তো ফিরবো বলে আবার রওনা দিদি। কিন্তু তারপরেও ঘটে সেকেন্ড বিপত্তি। একটু পরেই আবার দেখা যায় যে ওদের গাড়িটা আমরা যখন পাস করছি ওদের গাড়ি দাঁড়িয়ে আছে। তো মাথায় একদম বজ্রাঘাতই বলতে পারো, চিন্তার বিষয় হয়ে গেছিলো কি করে কি করা যায়, কিভাবে করলে হবে। তো এই সব ভাবতে ভাবতে তখন আমি গিয়ে জিজ্ঞেস করলো যে কি হয়েছে, না ওর আবার প্রবলেম হচ্ছে। তো তখন আবার ওয়াশে জল টল করে খাওয়ানো হলো, ওর একটু ট্রিটমেন্ট করা হলো, আর একটু দাঁড়ানো হলো, এবং আমরা সবাই মিলে একটু খেলাম। তো জামাইবাবু আবার লেজ কুরকুরে এই জাতীয় একটু কোল্ড ড্রিঙ্কস জাতীয় জিনিস কিনে নিয়ে চলে এলো। তো আসার পর সেগুলো দেওয়ার পর সকলের একটু সুস্থ অনুভব করতে তো তাড়াহুড়ো করে নতুন বউকে নিয়ে গিয়ে ওরা পৌঁছানোর জন্য রওনা দিল। তো এইরকম একটা পরিস্থিতির মধ্যে যে আমরা পড়তে পারি, এটা দেখো দুর্গাপুর ব্যারেজ, তো ব্যারেজের উপর দিয়ে যাচ্ছিলাম, তারও একটা ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি, কিন্তু এসব কোনো কিছুই মাথায় ছিল না। তো এর পরের যে ক্লিপটা আসছে দেখলেই তোমরা অবাক হয়ে যাবে। দেখো এই হচ্ছে আমাদের নতুন বউয়ের অবস্থা। নতুন বউ নতুন বাড়িতে কেমনভাবে প্রবেশ করছে। তো এই ধরনের একটা মানে ব্যাপার তোমরা কখনো দেখেছো বা কোনোদিন হয়েছে আমি জানি না। ও তো ছেড়ে দিলেই পড়ে যাচ্ছিলো, এরকম একটা অবস্থা। ও ভীষণ পরিমাণে অসুস্থ ছিল, এটা তো ভাবনার অতীত। মানে ক্যাপশন দেখে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়। তো ক্যাপশন এরকম একটা পরিস্থিতি, এইভাবে সঞ্চিতাকে নিয়ে বাড়িতে ঢুকতে হবে বা এইভাবে নতুন বউ বরণ হবে, এটা কেউ আশা করেন। দেখো ওর হালত পুরোপুরি খারাপ, তো টোপর টোপর সব খুলে গেছে,
ওর সাজগোজের অবস্থাও খারাপ। তো সবাই মিলে চেষ্টা করছিল যতটা তাড়াতাড়ি ওকে ঘরের মধ্যে এন্ট্রি করিয়ে দেওয়া যায়। তো যেটুকু না করলে নয় সেটুকুই হয়েছিল। দেখো দিদি বরণ করে নিচ্ছে, একটুখানি তো বরণ করতেই হবে, কারণ বরণ একটু না করলে সেটা তো নিয়ম অনুযায়ী একটু করতে হবে। তো যাই হোক করে একটু বরণের ব্যবস্থা করে সেইভাবেই সঞ্চিতাকে ঘরের মধ্যে প্রবেশ করানো হয়েছিল। কিন্তু এদিকে ছোটন মানে আমার ভাগনারও অবস্থা খারাপ। তো এই ধরনের একটা বধূবরণ তোমরা কে দেখেছো বলো তো? এই ধরনের বধূবরণের অভিজ্ঞতা মানে দেখেছো বা কারোর হয়েছে সেটা বলো, একটু শেয়ার করো। কিন্তু আমি এই ধরনের বধূবরণ তো দেখিনি। তো সবার উদ্দেশ্যে বলছি, আমার সঙ্গে এইভাবে জুড়ে থাকতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা আমার ভিডিওগুলোকে সবার প্রথমে পেতে অবশ্যই তোমরা কিন্তু আমার বেল আইকনটা টিপে দিতে ভুলে যেও না, নাহলে কিন্তু তোমরা আমার ভিডিওগুলো পাবে না। তো সেই জন্য বেল আইকন টিপে দিতেই হবে। তো সঞ্চিতাকে একটু খাইয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু ও কিছুই খেতে চাইছিল না, কারণ ও যা খেতে চাইছে সবেতেই ওর বমি বমি ভাব আসছে। ওই জন্য ওর অবস্থা তো খারাপ, ও তো ছেড়ে দিলে পড়েই যাবে। এরকম দুজনে কাঁধে চেপে কে বধূবরণে আসে, কে শ্বশুরবাড়ি এন্ট্রি নেয়, এটা কিন্তু আমাদের ক্ষেত্রেই ঘটলো। সঞ্চিতা বলছে সবাই মনে রাখবে মামা এরকম একটা তো ওকে দিদি নোয়া দিয়ে আশীর্বাদ করে নিয়েছিল। তো এইভাবে সাথে থাকতে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আবারও বলছি। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। তোমরা পাশে থেকো, তোমরা একটু সাজেশন দিও কেমন কি ভিডিও চাইছো, অবশ্যই সেরকম বানানোর চেষ্টা করব। সাথে থেকো, সঙ্গে থেকো, জুড়ে থেকো। টাটা।